তোমাকে দেখলাম তুমি সিজদা দাও, আবার দেখলাম রাত্রিবেলা একা একা বাচ্চাদের মতো কাঁদো। এটা কেমন কান্না? আল বুকাউ মিন খাশিয়াতিক। সন্তান বলল, এই কান্নাটা হলো আল্লাহর ভয়ে কান্না। জাহান্নামের ভয় কাঁদা, কবরের শাস্তির ভয় আমি কান্না করি। জাহান্নামের আগুন বড় কঠিন, এই ডরে আমি একা একা নীরবে দরজা লাগায় কাঁদি। মা বলতেছে, সন্তান তুমি কি নতুন ধর্ম গ্রহণ করেছো? বলে, হ্যাঁ। কাউকে বইল না। সন্তান যখন বলল, মা ইসলাম গ্রহণ করেছি, মুহাম্মদকে শেষ নবী বলে কবুল করেছি, তখন মা বলল, সন্তান আমার চেয়ে কিন্তু তোমার চাচার ব্রেন বুদ্ধি বেশি, তোমার গতিবিধি সে বুঝে ফেলবে। পরের দিন সকালবেলা চাচা ঘরের পাশ দিয়া যাওয়ার সময় শুনতে পাইল যে ভাতিজার ঘরে কোরআনের আওয়াজ শোনা যায়। ওই উলুল হিকায়াতে আসছে, তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত। চাচা প্রশ্ন করলো, ভাতিজা তোমার তো আব্বা নাই, সংসার আমার ঘাড়ের উপরে, তুমি কি নতুন ধর্ম গ্রহণ করেছো? বাপ দাদার ধর্ম কি ছেড়ে দিয়েছো? বলে, হ্যাঁ চাচা, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কবরের আযাব থেকে বাঁচতে হবে। কারণ যার পকেটে আতর আছে, মানুষ না নিলেও অটোমেটিক ঘ্রাণ বের হতে থাকে। কথা কম না? যার ভিতরে কোরআন আছে, ইলমের নূর আছে, যার ভিতরে নবীজির সুন্নাহ আছে, সে না বললেও অটোমেটিক কোরআনের নূর চতুর্দিক থেকে বের হতে থাকে। সুবহানাল্লাহ। ঈমান কবুল করছে, এটা তোর গোপন রাখার জিনিস না, ফাঁস হয়ে গেছে। চাচায় প্রথম প্রস্তাব দিল, ও সন্তান, রাস্তা দুইটা খোলা আছে। প্রথম রাস্তা হলো, হয় ঈমান ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে এই ঘর তোমাকে ছাড়তে হবে। যুবক বলল, চাচা কেউ যদি ঔষধ খায় এটা বের করা যায় না, শরীরের সাথে মিশে যায়। কালেমার ট্যাবলেট খাইছি, এটা রক্তের সাথে মিশে গেছে, হাজারো চেষ্টা করলেও বের করা যাবে না। কালেমা পড়ছি, মিশে গেছে, গা বের করা যাবে না, আপনি যত কিছুই করেন। খেজুর গাছের লাঠি, খেজুরের সইল দুইটা একসাথে জমা করছে, এরপরে খেজুরের ঠান দিয়া সন্তানের পিঠে আঘাত করতে 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 সন্তানটা বেহুশ হয়ে গেছে। নিজের পোলা তো না, ভাইয়ের পোলা। নিজের সন্তান যদি হইতো, একটু হইল রক্তের টান লাগতো। জন্ম দিয়েছে ভাই, হ্যাঁ তো আর মায়া দয়া নাই। মা তাইকে বলতে আছে, ও ভাই কেন আপনি মারেন? সন্তান যদি ভুল করে তাহলে দেশের আইন আছে, কারণ মায়ের রক্ত তো টান লেগে গেছে। মা এই দৃশ্য দেখে সহ্য করতে পারে নাই। চাচায় রাগ কইরা লাঠি ফালায় দিয়া যাওয়ার সময় বইলা গেছে, ওরে যেন আমি সন্ধ্যার টাইমে বাড়িতে না দেখি। মা বলতে আছে, সন্তান এই ঘরে থাকতে পারবা না, হয় ধর্ম ত্যাগ করো, না হয় তুমি ঘর ছেড়ে দাও। চাচাই বলতে আছে, ঘর থেকে যদি যায় তাহলে কিন্তু উলঙ্গ অবস্থায় যেতে হবে, কোনো কাপড় নিতে পারবে না। এটা হাদিসের কথা, স্পষ্ট রাসূলের হাদিস এটা। সন্তানকে উলঙ্গ কইরা ঘর থেকে তাড়ায় দিল চাচায় সন্ধ্যার টাইমে। মা লজ্জা পায়া গেছে, ঘর থেকে একটা কাপড়ের টুকরা দিয়ে বলে, সন্তান লজ্জায় স্থান ঢাইকা চইলা যাও। সন্তান এবার লজ্জায় স্থান ঢাইকা খালি গায়ে কাঁপতে কাঁপতে মদিনায় রওনা হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। গর্ব সূরা আদমি ইনসা বুদে अहमद अबू जहल हमने के साबुदे आदमीरा आदमियत लाज़िमास्त उदेरा गर्जुना बाशत है ज़मा।
চেহারার নাম মানুষ না, মনুষ্যত্বের নাম মানুষ। যুবক ফজরের টাইমে মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় রয়েছে, মাত্র এক টুকরা কাপড় দিয়ে লজ্জাস্থান ঢাকা, ঠান্ডার ভিতরে কাঁপতেছে। ঈমান কারে কয়? ঈমানের জন্য সাহাবীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারপরেও তাদের সামনে কোরআনের অবমাননা সহ্য করে নাই। আল্লাহর হাবিব কেবলমাত্র নিজ হুজরা খানার থেকে বের হয়ে মসজিদে নববীতে ঢুকতেছে, তাকায় দেখলো এক যুবক দাঁড়ায় রয়েছে, ঠান্ডায় কাঁপতেছে। নবী প্রশ্ন করলো, নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল উজ্জা। আরে তুমি না ইসলাম গ্রহণ করেছো? বলে, জি। তাহলে তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, ভলিউম বাড়ায় দেন। বলেন, কি নাম? আব্দুল্লাহ। আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। তোমার এই অবস্থা কেন? বলে, হুজুর আমার চাচা আমারে তাড়ায় দিছে, উলঙ্গ কইরা অনেক মারছে, কাঁদতেছে। আল্লাহর হাবিব চলে গেল নিজ ঘরে, নিজের একটা ব্যবহৃত চাদর যুবকরে দিয়া বলে, একটা খণ্ড দিয়া দেহ ঢাকবা, আর এক খণ্ড দিয়া লজ্জায় স্থান ঢাকো। নবীজির শরীর মোবারকের চাদর যুবকরে দিল। ইতিহাসের পাতায় তার নাম লেখা হইল আব্দুল্লাহ দুল বিজাদাইন। চাদরের দুইটা অংশ দিয়া দেহ ঢাকলো। ফজরের নামাজ কমপ্লিট হয়ে গেল। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদ। রাসূলুল্লাহ তেলাওয়াত করতেছে নামাজে, আর সাহাবীরা পিছনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। কি মজার পড়া! وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن। চমৎকার তেলাওয়াত নবীজি করতেছে। মক্কা শরীফে রমজান মাসে একবার যাইয়েন। তারাবির সময় যখন কাবার ইমামরা তেলাওয়াত করে তখন হারিয়ে যাবে, মনে হবে কোরআন সবে মাত্র নাজিল হয়, আপনি পাগল হয়ে যাবেন। নামাজ উরি আল্লাহ কি পড়া! কিয়ামুল লাইলে 3-4 ঘন্টা লাগায় দেয়। কিয়ামুল লাইলে মানুষ নড়েও না, মাথায়ও ঝুঁকা দেয় না, মনে হয় চোখের পলকও দেয় না, মনে হয় আল্লাহর সাকিনা, বরকত, রহমত নাজিল হচ্ছে। এত চমৎকার পড়া কাবার ইমামদের। প্রিয় ভাইয়েরা আমার, যুবক সাহাবী পিছনে দাঁড়ায় দাঁড়ায় নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতেছে। আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছে, চমৎকার কণ্ঠে। আবেগ শুরু হয়ে গেল, ভালোবাসা, আবেগ বাড়তেছে। সাহাবীরা নামাজের ভিতরে অঝোর ধারায় কাঁদতেছে, কারণ কোরআন এমন একটা পড়া, এমন একটা কিতাব যা মানুষের অন্তরের নেফাকি দূর করে দেয়। এদেশের ভিতরে এমন আলেম ছিল যার তাফসীর শুনে শত শত হাজার হাজার বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। শেষ বয়সে তাকে অনেক কষ্ট দিয়েছে, টাকার বস্তা রাইখা অফার দেওয়া হয়েছে, তারপরেও গ্রহণ করে নাই। লাথি মেরে বস্তা সরায় দিয়া শাহাদাতের অমীয় সুধা পান করেছে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব যখন তেলাওয়াত শুরু করলো, সাহাবীর ভিতরে একটা আবেগ চলে আসছে। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما
والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم نصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما রাসূলুল্লাহ তেলাওয়াত করতেছে চমৎকার কণ্ঠে আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ ইন আযাবাহা কানা গরামা জাহান্নামের আয়াতগুলো পড়তেছে সাহাবীও কাঁদে আবু বকরও কাঁদে ওমর কাঁদে ওসমান কাঁদে জাহান্নামের ডরে শরীরের পশম দাঁড়ায় গেছে নামাজ শেষ হওয়ার পরে আব্দুল্লাহ জুলবিজাদাইন বলল হুজুর আমার তো ঘর নাই বাড়িও নাই আব্বাও নাই মাও থাকার পরেও নাই আমি খালি হাতে ঘর থেকে আসছি আল্লাহর হাবিব বলল আজ থেকে তুমি আসহাবে সুফফার মেহমান যেখানে ওমর থাকে ওমর খায় ওসমান থাকে আলী থাকে তালহা জুবায়ের থাকে তুমিও সেখানে থাকবা একদিন এই সাহাবী জোরে জোরে আল্লাহু আকবার পড়তেছে হাদিসে আছে জোরে জোরে মসজিদে ঢোকার সময় জোরে জোরে পড়ে আল্লাহু আকবার আরে এত জোরে পড়া লাগে আরো জোরে বলো আল্লাহু আকবার আরে মুমিনের সবচেয়ে প্রশান্তির আওয়াজ হলো আল্লাহু আকবারের আওয়াজ হযরত ওমর বলতেছে আরে মিয়া আস্তে বললেও তো হয় এত জোরে চিল্লার লাগে আল্লাহু আকবার কইলে নবীজি ধমক দিয়া বলল ওমর সাবধান ওকে আল্লাহু আকবার জোরে বলতে দাও কারণ চড়া মূল্য দিয়ে ঈমান ক্রয় করেছে আল্লাহু আকবার জোরে বলেন মানে অনেক দামে ঈমান কিনছে অনেক মূল্য দিয়ে ঈমান গ্রহণ করছে মাইর খাইছে ল্যাংটা অবস্থায় ঘর থেকে বের হইছে চাচা তারায়া দিছে এই কষ্টের পরে ঈমান পাইছে এজন্য ওর ভিতরে আল্লাহর মারিফতের নূর সবচেয়ে বেশি জিহাদের ময়দানে যাওয়ার জন্য দামামা বেজে উঠছে কষ্ট হয় আপনাদের জিহাদের ময়দানে আব্দুল্লাহ জুলবিজাদাইন সেও যাবে আল্লাহর হাবিব বলল যুবক তুমি মদিনায় থাকো যুবক বলল হুজুর আমারে যাওয়ার সুযোগ দেন মনটা চায় আমি জিহাদে গিয়ে শহীদ হয়ে যাব বলার সাথে সাথে আল্লাহর হাবিব রাজি হয়ে গেল ঠিক আছে তুমি রওনা হও কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হাবিব গাছের একটা ঠাল টান দিয়া বের করে যুবকের হাতে দিয়া বলতে আছে রব্বুল আলামিন আয় রব্বে কারীম আল্লাহ আমি এই যুবকের হাতে একটা ঠাল দিয়েছি লাঠি দিয়েছি ওর তো তরবারি নাই লাঠি দিয়া দিলাম রব্বুল আলামিন কাফেরদের জন্য আমার এই আব্দুল্লাহর রক্ত হারাম করে দিয়েছি আমার আব্দুল্লাহর রক্ত যেন কোনো কাফের বের করতে না পারে তার মানে তার মৃত্যু হবে স্বাভাবিক মৃত্যু জিহাদের ময়দানে তার মৃত্যু হবে না যুবক বলতে আছে আল্লাহর হাবিব আমি তো শহীদ হইতে চাই কারণ রব বলেছেন ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা মরে যাওয়া সব একজনের জন্য হবে তিনি হলেন কে আল্লাহ যুদ্ধের ময়দানে কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে গেছে শরীর লড়াইতে পারে না বিছানায় পইরা গেছে ওমর গিয়া বলতেছে হুজুর নতুন ইসলাম গ্রহণ করেছে যুবক আব্দুল্লাহ জুলবিজাদাইন জ্বরে বিছানায় পইরা গেছে জ্বর এমন একটা অসুস্থতা হওয়ার পরে মানুষ স্থির থাকতে পারে না দুর্বল হয়ে যায় এই যে আজকেও দেখলাম বিশ্বজয়ী একজন হাফেজ তকি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে অথচ গোটা বিশ্বকে তাক লাগায় দিয়া কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশে প্রথম স্থান হয়েছে হাফেজ তকি ইন্তেকাল করেছে মুক্তা মেডিকেলে কলিজা দিয়া দোয়া করি রব্বুল আলামিন তাকে শাহাদাতের মরণ দান করুক চিল্লায় বলেন আমিন ইন্তেকাল করেছে
আল্লাহর হাবিব বলল, আব্দুল্লাহর মাথায় পানি ঢালো। জ্বর হইলে মাথায় পানি ঢালতে হয়, ঢালছে পানি, কিন্তু জ্বর কমে না। রবের আদালতে সিদ্ধান্ত হয়ে গেছে, চলে যেতে হবে। আব্দুল্লাহ জুলবিজাদাইন বলতে আছে, আমার মনটা চায় আমি যেন আমার মাথাটা নবীর কোলে রাখতে পারি, এটা আমার ইচ্ছা, দিলের তামান্না। শত ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শত হাবারো ইয়ে জমিন। আমার মন চায় আমি আল্লাহর হাবিবের কোলে মাথা রাখতে চাই। হযরত ওমর দৌড়ে গিয়ে বলল, হুজুর আব্দুল্লাহর অবস্থা খারাপ, চাই আপনার কোলে মাথা রাইখা একটু আরাম করবে। রাসূলুল্লাহ দৌড়ে চলে আসলো। আয়েশা বুঝতে পারলো আব্দুল্লাহ জুলবিজাদাইনের হায়াতের ঘন্টায় বাড়ি পইরা গেছে, হায়াতের সূর্য ডুবতেছে। আল্লাহু আকবার, মানে জিন্দেগি শেষ, বিদায় হবে। মাথাটা কোলের উপরে নিল। কোলের উপরে নেওয়ার পর রাহমাতুল লিল আলামিন তার চেহারার দিকে তাকিয়ে আছে। আব্দুল্লাহ জুলবিজাদাইন স্বস্তির নিঃশ্বাস ছাড়তেছে। ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা কঠিন, মৃত্যুর যন্ত্রণা কঠিন, তীব্র থেকে তীব্র যন্ত্রণা হয় মরণের যন্ত্রণা। আব্দুল্লাহ জুলবিজাদাইন হাঁপাইতেছে, দেহটা ঠান্ডা হইতেছে। আল্লাহর হাবিব তার মাথায় হাত বুলাইয়া দিতেছে। আব্দুল্লাহ জুলবিজাদাইনের জবানে একটু পরে কালেমায়ে শাহাদাত স্টার্ট হয়ে গেছে। হাবিবে কিবরিয়া নিজের হাতে চেহারার উপরে হাত বুলাইয়া দিছে, চোখ বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলল, দেরি আর কইরো না, তাড়াতাড়ি গোসল করায় দাও, কাপড়ের কাপন পরাও, বিদায় হয়ে গেছে। রবের ডাকে সাড়া দিয়েছে, গোসল করায় দিল। কি মরণ চমৎকার মৃত্যু! তুমি আমি বললে কয়জন ভালো মানুষ জানাজায় আসবে, আবার কিছু আল্লাহওয়ালা মারা যায়, তাদের জানাজায় হাজার হাজার নামাজিওয়ালারা দাঁড়ায় যায়। ব্যক্তি যেমন হয় তার মৃত্যু তেমন হয়, ব্যক্তি যেমন হয় তার জানাজাও তেমন হয় রে বাবা। আব্দুল্লাহ জুলবিজাদাইন মারা গেল। আল্লাহর হাবিব বলল, কবর খনন করো। ওমর, উসমান, আবু বকর, তালহা, জুবায়ের, নাইমা কবরটারে খনন করছে, সুন্দর একটা ঘর বানাইছে পাহাড়ের উপরে। এবার আল্লাহর হাবিব নিজেই কবরে নামছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি নিজে কবরে নামছে। নামার পর বলতে আছে, ওমর তোমার ভাইকে আমার কোলে দাও, তোমাদের ভাইকে আমার কোলে দাও। হযরত ওমর নিজের হাতে আঞ্জা কইরা ধইরা নবীজির হাতে ছেড়ে দিয়েছে। নবীজি আমজা কইরা ধইরা আব্দুল্লাহর লাশটারে কবরে শোয়ায় রাখছে। কবরে শোয়ানোর পর চেহারাটারে কিবলার দিকে ফিরায় রাখছে। আর আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় বলতে আছে, আরশের মালিক আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, তুমিও রাজি হয়ে যাও। আমি আমার সাহাবী আব্দুল্লাহর উপরে খুশি আছি, তুমিও খুশি হয়ে যাও। এটা বলার সাথে সাথে ওমর চিৎকার মাইরা কান্না শুরু করছে। আব্দুল্লাহর জায়গায় যদি ওমর হইতো, ওমরের কপাল ধন্য হয়ে যাইতো। আল্লাহু আকবার, জোরে বলেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, নেক আমল করে, তারা কখনোই ক্ষতিগ্রস্ত হতে পারে না। এজন্য বাবা ঈমান ঠিক রাখতে হবে। এবার একটা হাদিস শোনাই আপনাদের, কষ্ট হয় নাকি? আল্লাহর হাবিব বলল, যাকাতুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা। তিন জিনিসের নাম ঈমান। এক নম্বরে, যে তার রবের উপরে সন্তুষ্ট থাকে। আপনার রব যে আল্লাহ, আপনি খুশি না বেজার? মুখ খুলে আওয়াজ দিয়ে বলতে